হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটা রেসিপি, ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস। তো দেখো, তার জন্য রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। আর ভাতগুলো দুপুরে অনেকগুলো ভাত বেঁচে গেছিলো, আর ভাবলাম যে ভাত ভাজা করি আর বেগুন ভাজা করি। বাবা বেগুনটা আনছে বিকালবেলা বাজার করে। তো ভাত ভাজাটা খেতে সাধারণত সবারই ভালো লাগে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। ম্যাক্সিমাম 99% মানুষেরই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখো, প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে লাল করে ভেজে নিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো দেখো, এখন পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে, তারপর ভেজিটেবলসগুলো আমাকে দিতে হবে। আর ভাত ভাজার সাথে তোমরা চিলি চিকেন, ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনও অনেকে খায়। আবার তোমরা এক্সট্রা করেও ডিম পোচ করে নিতে পারো ওর সাথে, বা চিকেন মাটন যাই দিয়ে খাবা, অসাধারণ লাগবে। আমার কিছুই লাগে না। আর আমার শাশুড়ি মা দেখি যে ভাত ভাজাটা মুড়ি দিয়ে খায়, বলে কি মুড়ি দিয়ে ভাত ভাজা খেতে নাকি খুব টেস্ট লাগে। তা আমি কখনো ট্রাই করিনি, আমার ভালো লাগে না, তাই আমি ট্রাই করিনি। মা বলে কি অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি। ভেজিটেবলসের মধ্যে ছিল গাজর, ছিল ফুলকপি, ছিল আর আলু ছিল। ওগুলো ভালো করে একটু ভেজে নিব লবণ দিয়ে, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর একটু নাড়াচাড়া করে সসও দিয়ে দিয়েছিলাম। সসটা ছিল না, চিলি সস শেষ হয়ে গেছিলো। আবার বাইরে গিয়ে তারপর কিনে নিয়ে আসলাম সস ঠান্ডার মধ্যে, শুধুমাত্র তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবার জন্য, যে সস না দিলে হবে না। আমি সস না দিলেও চলতো, তারপরে ভিডিও করব সস না দিলে কেমন লাগে। তো দেখো, ধনিয়া পাতাটাও কিন্তু কেটে নিয়েছিলাম। ধনিয়া পাতাটা নামানোর আগে দিলে কি হয়, টেস্ট আসে, একটা ফ্লেভার ভালো আসে। তো এই যে আমার মশলাদানিটা কার কার পছন্দ সেটাও কমেন্ট করবা। দেখো, প্রথমে লবণ দিব, পরিমাণ মতো লবণ প্রথমে দিয়ে নিচ্ছি, পরে লাগলে আবার আমি অ্যাড করে দিব। পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। ফ্রাইড রাইসে অনেকে হলুদ দেয় না, তো আমি দেই, ভালো লাগে। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো, এটা আমার মানে নিজের জন্য। তো তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করতে পারো এটা। তো আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে লাল করে একটু ভেজে নিতে হবে। ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা থাকবে, তখন এটা খেতে ভালো লাগবে না। এরপর আমি একটু সস অ্যাড করে দিব। এই যে 2 প্যাকেট সস নিয়ে চলে এসেছিলাম, সসটা অ্যাড করব। দেখো, তো এটুকু সসে আমার কাছে মনে হচ্ছে কিছুই না, আমি আরও সস দিই। সস খেতে সত্যি সত্যি অসাধারণ লাগে, আমি এমনিও খেয়ে নিই। টমেটো কেচাপ এত টেস্ট। তো দেখো, এখন লাল করে ভেজে নিই, আর একটা সসের প্যাকেটটা ওটাও এখনই দিয়ে দিব, না দিলে হবে না। তো তারপর আমি আর এক প্যাকেট যে সসটা ছিল ওটাও এখন আমি অ্যাড করে দিচ্ছি। করে দিয়ে তারপরে হচ্ছে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি ভাতটা ডিম দেব। ডিম এখনও দেওয়া হয়নি, ডিমটা দিতে হবে। ডিমটা দেওয়ার পরে ওটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি ভাজাটা এক সাইড করে নিব। এক সাইডটা করে নিলে কি হবে, ডিমটা ওর সাথে লেগে যাবে না। ডিমটা আলাদা করে একটু ভেজে নিতে হবে হালকা করে। তার জন্য ভাজাটা আমি একটু এক সাইড করে নিব। দেখো, যে ভাজাটা এক সাইড করলে ডিমটাও সুন্দর হবে। দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু গাজর সব কিছুই। তো এখন আমি একটু সাইডটা করে নিলাম, যে এখন ডিমটা ভেজে নিলে একটু ভালো হয়। তো তারপরে তোমরা দেখতে থাকো কী করে বানাই।